তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বিতর্কিত সাংবিধানিক ব্যবস্থাগুলোর একটি। একসময় যে ব্যবস্থা অবাধ নির্বাচনের গ্যারান্টি হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিল, পরে আদালতের রায়ে সেটি বাতিল হয়। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর আবারও ফিরেছে সে আলোচনা। সর্বশেষ আইনমন্ত্রীর মন্তব্য নতুন করে প্রশ্ন তুলেছে, নির্বাচনকালীন সরকারের নেতৃত্বে কে থাকবেন? ত্রয়োদশ সংশোধনী, জুলাই সনদ নাকি নতুন কোনো কাঠামো? আর এই প্রশ্নেই আবারও স্পষ্ট হচ্ছে রাজনৈতিক দলগুলোর মতভেদ। ফ্যাসিবাদ মুক্তির পর তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরানোর রায় দেন সর্বোচ্চ আদালত। তবে সংবিধান সংশোধন করে এখনও সেটি যুক্ত করা হয়নি। ফ্যাসিবাদের আগে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার প্রধান নিয়ে বলা হয়েছিল, সর্বশেষ অবসরে যাওয়া প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। কিন্তু এ বিষয়ক চিন্তা আর করছে না বিএনপি সরকার। কোনো চিফ জাস্টিসের কেয়ারটেকার গভর্নমেন্ট হওয়ার দরকার নাই। জুলাই সনদে বলা হয়েছে, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বাছাইয়ে স্পিকারের নেতৃত্বে 5 সদস্যের একটি কমিটি হবে, যাতে থাকবেন প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, ডেপুটি স্পিকার, সংসদের দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল। তারা নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের জন্য নাম চাইবেন। সেখান থেকে নাম বাছাই করে সরকারি দল 5টি, বিরোধী দল 5টি ও দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল 2টি নাম প্রস্তাব করবে। এরপর বিষয়টি উল্টে যাবে। এবার সরকারি দল বিরোধী দলের প্রস্তাবিত 5 জন থেকে 1 জন ও দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল থেকে 1 জনের নাম প্রস্তাব করবে। একইভাবে বিরোধী দলও সরকারি দল থেকে 1 জন ও দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল থেকে 1 জনের নাম বাছাই করে প্রস্তাব করবে। চূড়ান্ত বাছাইকৃত এই নামের মধ্যে 1 জনের ব্যাপারে যদি 5 সদস্যের কমিটির 4 জন একমত হন, তাহলে তিনিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। আর যদি না হন, তখন বিচার বিভাগের 2 জনকে যুক্ত করে গোপন ব্যালটের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বাছাই করা হবে। তবে এই বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে বিএনপি। এইটা এখন রিফর্ম আকারেও হতে পারে, এটা এই মুহূর্তে বলা যাবে না, কারণ পার্লামেন্টের এইবার বাজেট অধিবেশনের পূর্বেই হয়তোবা সংবিধান সংশোধনের একটা কমিটি হতে পারে। সেই কমিটি বিচার বিশ্লেষণ করবেন এবং আগামী দিনের সংবিধান কিভাবে সংশোধন হবে সেটার উপরে নির্ভর করবে ভবিষ্যৎ সরকার কিভাবে হবে। বিশেষজ্ঞরা বলছেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বাছাইয়ের প্রক্রিয়া নিয়ে ঐকমত্য না হলে নতুন সংকট তৈরি হতে পারে। আমরা আশা করেছিলাম যে জুলাই অভ্যুত্থানের পরে কতগুলো মৌলিক বিষয় ঐকমত্য সৃষ্টি হবে, কিন্তু দুর্ভাগ্যবশত হয়নি। এগুলো যদি ঐকমত্য না হয়, এর পরবর্তীতে রাজপথে যাওয়ার যে অতীতের ইতিহাস, সেটা যদি পুনরাবৃত্তি হয়, তাহলে সেটা হবে অত্যন্ত দুঃখজনক। এর পরিণতি কিন্তু কারোর জন্যই মঙ্গলকর হবে না, পুরো রাষ্ট্রের জন্য মঙ্গলকর হবে না। আগামী সংসদ নির্বাচনের আগে আমাদের সাংবিধানিক ব্যবস্থাপনায় যদি এই বিষয়গুলোকে সেটেল করা না যায়, তাহলে অবশ্যই নির্বাচনের আগে অনিশ্চয়তা হতে বাধ্য। এবং আমি এক্সপেক্ট করব অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল বিএনপি যে বলছে যে তারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন, সেখানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দেশে যত নির্বাচন হয়েছে, তার মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট নিয়েই সবচেয়ে কম বিতর্ক রয়েছে। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।